ধারাবাহিক লোকসানে নাজেহাল অবস্থা দেশের কৃষকের। রোদ বৃষ্টি উপেক্ষা করে মাথার ঘাম পায়ে ফেলে যে কৃষক দেশের মানুষের মুখে অন্ন যোগায়, বাজারের অব্যবস্থাপনা আর প্রকৃতির বৈরিতায় আজ সে নিজেই চরম সংকটে। এমন নির্মম অবস্থা থেকে কৃষকের মুক্তি মিলবে কি? এবছর আলু, পেঁয়াজ, রসুনে লোকসান এতই বেশি যে উৎপাদন খরচও ঘরে তুলতে পারেনি প্রান্তিক চাষিরা। এদিকে জ্বালানি সংকটে বিঘা প্রতি ৩ থেকে ৪ হাজার টাকা বাড়তি খরচ করেও বড় ফসল ঘরে তুলতে পারছেন না তারা। উজান থেকে আসা ঢলে তলিয়ে গেছে হাওড়ের হাজার হাজার একর জমির ধান। চড়া মজুরিতে শ্রমিক এনে যেটুকু ধান ঘরে তোলা গেছে তাও লোকসানে বিক্রি করতে হচ্ছে। ফলে কৃষকের ঘরে ঘরে এখন নীরব কান্না। কৃষি মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, টানা বৃষ্টি, পাহাড়ি ঢল ও বন্যায় হাওড় অঞ্চলের ৭টি জেলায় প্রায় ১,০৪৭ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। আর মোট কৃষি জমির 10.78% অর্থাৎ ৪৯,০৭৩ জমির ফসল নষ্ট হয়েছে। দেশের ৭টি হাওড় জেলায় এবার ৪,৫৫,০০০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছিল। এবছর সরকারিভাবে প্রতি মণ ধানের দাম ১,৪৫০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু হাওড়ে ৭০০ থেকে ৯০০ টাকা দরে ফরিয়াদের কাছে ভালো মানের ধান বিক্রি করতে বাধ্য হচ্ছেন কৃষক। তার ওপর পুরনো ঢলন প্রথা, অর্থাৎ ভালো মতো শুকানো হয়নি এমন অজুহাতে প্রতি মণে ২ থেকে ৩ কেজি ধান বেশি দিতে হচ্ছে। এভাবেই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত এবং হয়রানির শিকার হচ্ছেন কৃষকেরা। ওজনে বেশি কেন নেওয়া হয় জানতে চাইলে এক ধান ব্যবসায়ী বলেন, অনেকের ধান ভেজা বা ধানে বাতাস দেওয়া থাকে না, যার ফলে একটু বেশি ওজন নেওয়া হয়। তবে জোর করে কারো কাছ থেকে ওজন বেশি নেওয়া হয় না, আর নিজে ইচ্ছে করলেও নিয়ম পাল্টানো সম্ভব নয়। বাকি 10 জনে যে নিয়মে ব্যবসা করে সে নিয়মই মানতে হবে। এদিকে ওজন অনিয়মে ব্যবস্থা গ্রহণের ব্যাপারে গত ২৭ এপ্রিল নির্দেশ জারি করেছে কৃষি বিপণন অধিদপ্তর। এতে বলা হয়, দেশের বিভিন্ন হাটবাজারে পেঁয়াজ ও আমসহ অন্যান্য কৃষি পণ্য কেনাবেচার সময় এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগী পণ্যের ওজনের ক্ষেত্রে প্রচলিত ধলতা বা শুকনা গ্রহণের অজুহাতে কৃষকদের বাধ্য করে প্রতি ৪০ কেজিতে ২ থেকে ৬ কেজি পর্যন্ত অতিরিক্ত পণ্য নেয়ার অভিযোগ রয়েছে, যা অনৈতিক এবং ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর অধ্যায় ৪ ধারা ২৯ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। যুগ যুগ ধরে দেশের কৃষকেরা বঞ্চনার শিকার হয়ে আসছেন, যার মূল কারণ হিসেবে মধ্যস্বত্বভোগীদের চিহ্নিত করা হয়েছে বলে উল্লেখ করেন কৃষি বিশ্লেষক ও বাংলাদেশ অ্যাগ্রোকেমিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি KSM মুস্তাফিজুর রহমান। জাতীয় অর্থনীতিকে তিনি বলেন, এই মধ্যস্থতাকারীরাই বর্তমানে কৃষি অর্থনীতি নিয়ন্ত্রণ করছে এবং বাজারের পূর্ণ দখল নিয়ে রেখেছে। সমাধান হিসেবে সরকারের বর্তমান আইনের কঠোর প্রয়োগের উপর বিশেষ জোর দেওয়া উচিত বলে মনে করেন মোস্তাফিজুর রহমান।